আসন্ন নির্বাচনে মুসলিম ভোট একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আলী হোসেন, তিনি কিন্তু বিজেপির রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি, তিনি জানিয়েছেন কোনো নির্বাচনে তৃণমূল পুরোপুরি মুসলিম ভোট পায়নি, আসন্ন বিধানসভা নির্বাচনেও পাবে না। বিজেপি বিগত বছরের তুলনায় অনেক বেশি মুসলিম ভোট পাবে এবং এই ভোট বিজেপিকে দিলেই একমাত্র কাজে লাগবে। কি বলেছেন শোনাবো। মুসলিম ভোট কোনো কালেই তৃণমূলের পক্ষে 100% যায়নি, যাবেও না। 11 সালে এসেছিল, তখনও বামফ্রন্ট মুসলিম ভোট পেয়েছিল। আবার 16 সালে এসে তখনও বামফ্রন্ট এবং কংগ্রেস মুসলিম ভোট পেয়েছিল। আজও মুসলিমদের একটা বড় অংশ দক্ষিণ মালদায় কংগ্রেসের এমপি আছে। সুতরাং মুসলিমরা কোনো ক্রমেই শাসক দলকে সম্পূর্ণরূপে ভোট দেয় না। ভারতীয় জনতা পার্টি, আমরা এবার জাতীয়তাবাদী মুসলিমদের পক্ষ থেকে আমরা আবেদন করছি, দাদা, যতবারই আপনারা ভোট দিয়েছেন তৃণমূলের এগেনস্টে, সব বিফলে গেছে। কেন? কংগ্রেসকে ভোট দিয়েছেন, সেই কংগ্রেস দিল্লিতে গিয়ে তৃণমূলের সঙ্গে আঘাত করেছে। তো সেই হিসাবে আপনার যে প্রতিবাদের যে ভোট, এই ভোটটা একমাত্র বিজেপিতে দিলেই কাজে লাগবে। জনতা পার্টি আমরা বাবরি মসজিদকে কোনো ক্রমে সমর্থন করি না। মাইনরিটি মোর্চা আমরা বাবরি মসজিদকে সমর্থন করব না। কেন? বাবরি মসজিদের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে সেই সম্রাট বাবরের কথা বলতে হয়, যিনি সমরকন্দ এবং কান্দাহার থেকে এসেছেন। সেই কারণে তিনি বিদেশি, এসে ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের রাজা বাদশাকে পরাজিত করে তিনি আপনার কি বলবো যে সেই সময় তিনি জয়যুক্ত হয়েছিলেন। পরবর্তীতে 1527 সালে মীর বাকি তার প্রধান সেনাপতির নেতৃত্বে রাম মন্দির ভেঙে তিনি বাবরি মসজিদ তৈরি করেছিলেন। সেই কারণে আমরা বলতে চাই যে বাবরি মসজিদ পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষের কোথাও আর একটি জায়গায় হতে পারে না।